আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? আমার কোনো সমস্যা নেই। শোনো, রোমান্স করা যাবে কিন্তু এখানে না। চলো রুমে চলো। এই কথাটা বলতে এত গম্ভীরতা কেন? হ্যাঁ, যেভাবে হোক তাকে চাই শুধু। এতদিন পরে এখানে বেড়াতে আসছি, মাদের এখানে। চলো না কোথাও থেকে ঘুরে আসি, ভালো লাগতেছে না। বলো কই যাবো বলো। তুমি যেখানে নিয়ে যাবে আমি ঠিক সেখানে। তোমাদের বাড়িটা অনেক সুন্দর। কি জানি, এই বাড়ি থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, তাহলে আমি জানবো না আমাদের বাড়িটা কত সুন্দর? আচ্ছা এগুলো বাদ দাও না, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা শোনো, কি? তোমাদের বাসায় রোমান্স করে কোনো মজা পাই না। কি বললো তুমি? আমাদের বাড়িতে রোমান্স করে কোনো মজা নেই? না। ও বুঝতে পারছি। তার মানে যদি আজকে তোমার একটা শাড়ি থাকতো তাহলে মনে হয় রোমান্স করে মজা পেতে না? না সেটাও না। তাহলে বাধা কোথায়? আরে যেখানে সেখানে রোমান্স করা যায় নাকি? ও, আমাদের বাড়িতে রোমান্স করে মজা নেই না? আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে রোমান্স করে মজা আছে কি না এখন আমি তোমাকে দেখাচ্ছি। এই কিছু ছাড়ো দূর। আচ্ছা আরে ছাড়ো ছাড়ো দূর। দেখো আরে তুমি তো দেখে ফেলবি তো। আরে বাড়ির মধ্যে তুমি আমি আছি। আর বাদ দাও, আমি একটু আদর করে দিলে সব ব্যথা না চলে যাবে। ঠিক আছে? ইস, আমার জীবন যৌবন কি এভাবেই শেষ করে দিব? না, এভাবে শেষ করতে দিব। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? আমার কোনো সমস্যা নেই। শোনো, রোমান্স করা যাবে কিন্তু এখানে না। চলো রুমে চলো। এই কথাটা বলতে এত গম্ভীরতা কেন? হ্যাঁ, যেভাবে হোক আমি তাকে চাই শুধু। ইস, আমার জীবন যৌবন সব দিয়ে দিতাম উজাড় করে। চলো চলো রুমে চলো। চলো। ওইখান থেকে কেন নিয়ে আসছি আমি তোমাকে জানো? না তো। আমরা যখন দুইজন একান্ত বসে সময় কাটাচ্ছিলাম, তোমার মা পিছনে দাঁড়িয়ে দেখছিল, আর এটা আমার খুব খারাপ লাগছিল। কি বলো তুমি এসব? হ্যাঁ। দেখো, হয়তো তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু মা আমাদেরকে দেখছে, হয়তো ভালো মনেই দেখছে। এতদিন পরে মেয়ের জামাই বাড়িতে আসছে, সেই জন্য হয়তো লুকিয়ে লুকিয়ে দেখছে। আর যদি মার মনের ভিতরে অন্য কিছু চলে তাহলে মার অবস্থা কি করব সেটা তুমি বুঝতে পারবে পরে। আসলে তুমি ভুল বুঝো না, আর এটা কোনো ভালো চোখে দেখা না। তোমার মার নজরটা খুব খারাপ। ঠিক আছে, যেহেতু তুমি এই কথাটা বললে এই বিষয়টা আমি দেখছি হবে এখানে। মা, তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ? শান্তি মতো কি এই বাড়িতে 2 দিন আসছে, 2 দিন কি থাকতেও দিবা না আমাদেরকে? আমি কি করলাম আবার? তুমি কি করছো তোমার মনে নেই? হ্যাঁ, সি 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 মা, তোমার স্বভাব চরিত্র যে এত খারাপ হয়ে গেছে আগে জানি নাই। তোমার যদি এতই বিয়ের শখ আল্লাহ দুটো থাকে তুমি আমাকে বলতে পারতা। আমার জামাইয়ের পিছনে কেন লাগছো তুমি? সে না তোমার মেয়ের জামাই হয়, তার দিকে কোন নজর তুমি কিভাবে দাও? ছি, তুই কি বলছো? মারে শুন মা, তুই আমারে ভুল বুঝিস না। দেখ মা, তোরা ছোট তো তোর বাবা মারা গেছে, তোরে আমি বড় করছি, তা আমার জীবন যৌবন সবই তো শেষ। আমাকে কোনো সকাল লাগ নাই মা। তোমার সকাল লাভ থাকতেই পারে মা, সেটা আমি তোমার পেটের সন্তান। তুমি আমাকে বলতে পারতো যে মা আমি আর একা একা থাকতে পারছি না, আমি সংসার করতে চাই নতুন করে। আমি আর আমার স্বামী দুজনে মিলে ভালো একটা পাত্র দেখে তোমাকে বিয়ে দিয়ে দিতাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি যে তোমার মেয়ের জামার দিকে চোখ দিবা সেটা কল্পনা করতে পারিনি। আচ্ছা যাই হোক, যা করছো করছো, ভালোই করছো। তোমার সাথে তর্ক বিতর্ক করে আমার কোনো লাভ নেই।
আসছিলাম 2 দিন বেড়ানোর জন্য, বেড়ানোর হাউস মিটে গেছে। আজকে আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। খুশি? না মা, না মা। ছেলেটা তুই আমার ভুল বুঝতে চলে গেছে মা। শোনো মা, তোমাকে না এখন মা বলতে আমার ঘৃণা হচ্ছে, ঠিক আছে? আর আমি চলে যাওয়ার পরে আমি এই বাড়িতে কখনো কোনো দিনের জন্য আসবো না। একটা কথা মনে রাখো। যা যা বলছি সবকিছু বুঝছো তো? এখনই তুমি আমার শ্বশুর বাড়ি চলে আসো। ঠিক আছে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে কি কোনো মানুষ থাকে? হ্যাঁ, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে মানে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়ির মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। শোনো, তুমি আসছো ভালো হয়েছে, চলো এই বাড়িতে থাকবো না। কই যাবা? দাঁড়াও, শোনো, তোমার সাথে আমার একটা প্ল্যান আছে। আবার কি প্ল্যান তৈরি করছো তুমি? প্ল্যানটা হচ্ছে তোমার আম্মুর সাথে আমার চাচা একটা বিয়ে দেবো। তোমার কি মাথা ঠিক আছে? আর তোমার চাচা যে আমার মাকে বিয়ে করবে, তোমার চাচা কি রাজি হবে? আমি চাচার সাথে সব কথা ফাইনাল করছি, আমার চাচা সম্পূর্ণ রাজি আছে। এখন তোমার দায়িত্ব তোমার মাকে রাজি করা। তাহলে তো কোনো কথাই নেই, আমি আমার মাকে রাজি করিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে বাসা যাওয়ার দরকার নাই, চলো তোমার আম্মু। আচ্ছা, তুমি যে তোমার চাচাকে বলছো, তোমার চাচা কখন আসবে? চাচার সাথে কথা হয়েছে, চাচা এখনই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, পরে আবার যেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছে। চাচা তো সত্যি সত্যি চলে আসছে। আরে চাচার সাথে আমি ফোনে কথা বলছি যে চাচা দ্রুত চলে আসো। ভাতিজা, আমার এই বয়সের মধ্যে তুমি আমার জন্য এমন একটা ব্যবস্থা করছো, আমি তো মহা খুশি। মা, মা, মা কই তুমি? কে তোমাকে ডাকতেছ? ডাকবো না কি করবো? এটা কেমন একটা শাড়ি পরে ঘুরাঘুরি করতেছো বলো তো? আমি কি শাড়ি করবো? বাড়িতে কাম কাজ করতেছি। শোনো, শিগগিরই যে একটা বিয়ের শাড়ি পরে আসো। হ্যাঁ, কোনো দরকার নেই, কোনো বিয়ের সাথে দরকার নেই, এতেই চলবো। এই কি বলতাছস তোরা? কি আর শাড়ি টাড়ি পরা লাগবো না, একটু চলবো? আরে বাবা, তুমি বুঝতেছো না, আজকে তোমার বিয়ে দিয়ে দেবো আমরা। এই যে এটা হলো আমার চাচা শ্বশুর। আসসালামু আলাইকুম রিয়াস। আরে মা, কি সব উল্টাপাল্টা কথা বলছো? একটু পরে যে তোমার স্বামী হবে তাকে তুমি বিয়ে বলছো? শোনো মা, আমি একটা মেয়ে, একাকিত্বটা আমি বুঝি। তাই তোমার জীবনটা একাকিত্ব না কাটিয়ে তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে আমার সাথে। কি ঠিক বলছি না? তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার চাচার হাতটা মায়ের হাতটা মিলিয়ে দাও। তুমি তো এখন এই বাড়ির ছেলে। আচ্ছা ঠিক আছে, দেখি শাশুড়ি আম্মা হাতটা দাও। আমি খুশি, আমি রাজি। খুশি? হ্যাঁ। শোনো, আজকে থেকে আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী। আরে কি এর সরম? আজকে তো আমরা 500 টাইপ করি, সরম চলে কাজের ব্যবস্থা করি।